এবার ভোট খুব টাফ এ কথা বলছেন কেষ্ট। সাবধান বাণী কেষ্টর গলায়। বীরভূমে দলীয় কর্মীদের সাবধান করছেন অনুব্রত মণ্ডল। সবাই এক হয়ে মাঠে নামতে হবে কোর কমিটির বিজয় সম্মেলনীতে, এই বার্তা দিচ্ছেন অনুব্রত মণ্ডল। ভোটকে ঘিরে সংগঠনকে দৃঢ় করতে হবে বলেও বার্তা দিচ্ছেন অনুব্রত মণ্ডল। তিনি বলছেন এই ভোট খুব টাফ। কেন বলছেন এই কথা অনুব্রত, আমরা জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ মালাকার, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রসেনজিৎ, দেখো একেবারে তাই, রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ বক্তব্য। এবং আজকে বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে আজ বিজয় সম্মেলন আয়োজন করা হয়েছিল, যেখানে সমস্ত নেতৃত্ব উপস্থিত ছিলেন। শুধুমাত্র ছিলেন না বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ। সেদিন আজকেই এই মঞ্চে যখন তিনি বক্তব্য রাখছেন অনুব্রত মণ্ডল, তখন কিন্তু তার স্পষ্ট বার্তা যে এই নির্বাচন অর্থাৎ 2026-এর নির্বাচন খুব কঠিন নির্বাচন হতে চলেছে। তাই সে কারণে সবাইকে একসাথে হয়ে লড়তে হবে। পাশাপাশি মহিলারা দলের শক্ত সংগঠন, তাই তাদেরকে এগিয়ে আনতে হবে। এবং বুথ থেকে শুরু করে বুথ সভাপতি যারা রয়েছেন, যারা অঞ্চল সভাপতি, সকলকে একজোট হয়ে কোনো দ্বন্দ্ব থাকলে মিটিয়ে মাঠে নেমে ভোট করতে হবে। অর্থাৎ কোথাও না কোথাও তুমি বুঝতেই পারছো যে আজকে বিজয় সম্মেলনী থেকেই বিধানসভা ভোটের যে প্রস্তুতি তৃণমূল কংগ্রেস নিতে চলেছে মাঠে, এবং যে রণনীতি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস নিতে চলেছে, সেটা যে কার্যত বুঝিয়ে দিলেন অনুব্রত মণ্ডল, এটা বলার অপেক্ষা রাখে না। এবং মাঠে নেমে একসাথে লড়ে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও মুখ্যমন্ত্রী করতে 11টা আসনেই জয়লাভ করতে হবে, এমনই বার্তা কিন্তু সেই জায়গা থেকে অনুব্রত মণ্ডলের এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রসেনজিৎ, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। ঠিক কি বলেছেন অনুব্রত মণ্ডল, তার বক্তব্য শোনাবো। এবারে ভোট প্রচন্ড টাফ আছে, তাই প্রত্যেকটি ব্লক প্রেসিডেন্টকে বলবো, অঞ্চল প্রেসিডেন্টকে বলবো, আপনারা বিধানসভা অনুযায়ী পার বুথ থেকে 15 জন করে ডাকুন। মানে আপনারাই কারিগর ঠিক করেন, আপনারাই মেন কারিগর। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো, 26-এ মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার জন্য বীরভূম ডিস্ট্রিক্ট থেকে যা করার আমরা করবো। আমরা 11টা সিটই জিতবো। কিন্তু আমি খালি একটা কথা বলবো, কোনো ঝগড়াঝাটি যদি থাকে আপোষে মিটিয়ে নিন, কোন রকম ঝগড়াঝাটি দেখাবেন না। এই ভোট খুব টাফ। অনুব্রত মণ্ডলের বক্তব্য শুনলেন। তিনি 2026-এর বিধানসভা নির্বাচনের আগে যে বক্তব্য পেশ করছেন, যেখানে তিনি বলছেন যে এবারে ভোট খুব টাফ। সাবধান বাণী কেষ্টর গলায়। বীরভূমে দলীয় কর্মীদের সাবধান করছেন অনুব্রত মণ্ডল। সকলকে এক হয়ে মাঠে নামতে হবে, এই কথাও বলছেন তিনি। কোর কমিটির যে বিজয় সম্মেলনী, সেখান থেকে এই বার্তা দিচ্ছেন অনুব্রত মণ্ডল। ভোটকে ঘিরে সংগঠনকে দৃঢ় করতে হবে বলেও বার্তা দিচ্ছেন তিনি। একই সঙ্গে মহিলারাই আমাদের মূল শক্তি, তাদের বেশি করে যুক্ত করতে হবে, এ কথাও বলেছেন অনুব্রত মণ্ডল। এবারে যে ভোট 2026-এর বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন অত্যন্ত টাফ। সাবধান বাণী অনুব্রত মণ্ডলের গলায়। কোর কমিটির বিজয় সম্মেলনীতে এই বার্তা দিচ্ছেন অনুব্রত মণ্ডল। ভোটকে ঘিরে সংগঠনকে দৃঢ় করতে হবে, সকলকে একসঙ্গে কাজ করতে হবে, একসঙ্গে সকলকে মাঠে নামতে হবে, এই বার্তা দিচ্ছেন অনুব্রত মণ্ডল। ভোট এবারে খুব টাফ, একসঙ্গে কাজ করার বার্তা দিচ্ছেন অনুব্রত মণ্ডল। তার বক্তব্য আরো একবার শোনাবো। এবারে ভোট প্রচন্ড টাফ আছে, তাই প্রত্যেকটি ব্লক প্রেসিডেন্টকে বলবো, অঞ্চল প্রেসিডেন্টকে বলবো, আপনারা বিধানসভা অনুযায়ী পার বুথ থেকে 15 জন করে ডাকুন। মানে আপনারাই কারিগর ঠিক করেন, আপনারাই মেন কারিগর। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো, 26-এ মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার জন্য বীরভূম ডিস্ট্রিক্ট থেকে যা করার আমরা করবো। আমরা 11টা সিটই জিতবো। কিন্তু আমি খালি একটা কথা বলবো, কোনো ঝগড়াঝাটি যদি থাকে আপোষে মিটিয়ে নিন, কোন রকম ঝগড়াঝাটি দেখাবেন না। এই ভোট খুব টাফ। অনুব্রত মণ্ডলের বক্তব্য শুনলেন। আমরা কথা বলবো রাহুল সিনহা, বিজেপি নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রাহুল দা, অনুব্রত মণ্ডল তিনি বলছেন এবারের ভোটটা খুব টাফ, সকলকে একসঙ্গে কাজ করতে হবে। আজকে যে বৈঠকটা হয়েছে বিজয় সম্মেলনী, সেখানে সকলে ছিলেন কিন্তু কাজল শেখ ছিলেন না। তবে অনুব্রত মণ্ডল তিনি মানছেন এবারের ভোট খুব টাফ এবং সকলকে একসঙ্গে কাজ করতে হবে, এই বার্তা তিনি দিচ্ছেন। কিভাবে দেখছেন তার এই বক্তব্য? বিষয় হচ্ছে যে বাস্তবটা অনুভব করতে পেরেছে অনুব্রত মণ্ডল
কারণ এবারে যে তৃণমূলের বিসর্জন প্রায় সম্পন্ন হতে চলেছে, এটা তৃণমূলের যারা অনুভবী লিডার তারা কিন্তু বুঝতে পেরেছে। কারণ বীরভূম জুড়ে অনুব্রত মণ্ডল কাজ করেছে এক সময়, এখন হয়তো হাফ দায়িত্ব, কিন্তু এক সময় ফুল দায়িত্ব নিয়ে কাজ করেছে। যতটা সহজভাবে কাজ করেছে, আজকে দায়িত্ব পালন ততটা সহজ নয়। এবং জনগণের মুডও বুঝতে পেরেছে যে মানুষ এবার পরিবর্তন চাইছে। সেই পরিবর্তনটার সংকেত অনুব্রত মণ্ডল তার বক্তব্যের মাধ্যমেই দিয়েছে। অতএব যে কথাটা অনুব্রত মণ্ডল বলছে, এটা একদম বাস্তব অনুভব তৃণমূলের অগ্নি পরীক্ষা আগামী 2026। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। অনুব্রত মণ্ডল তিনি এবার সাবধান বানিয়ে দিচ্ছেন কর্মীদের উদ্দেশ্যে। তিনি বলছেন এবারের ভোট অত্যন্ত টাফ, তাই সকলকে একসঙ্গে কাজ করতে হবে, এমনই মন্তব্য করছেন তিনি। এবং একই সঙ্গে মহিলা ভোটাররা গুরুত্বপূর্ণ, এটাও উল্লেখ করছেন অনুব্রত মণ্ডল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।